আজকে আমরা দেখব কিভাবে রাউটারকে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের প্রজেক্টে। এর জন্য শুরুতে আমাদের একটা জিনিস ইম্পোর্ট করা লাগবে। সেটা কি? সেটা ইম্পোর্ট করব আমরা প্রিভিয়াসলি যে প্যাকেজটা ইনস্টল করেছি অর্থাৎ রিঅ্যাক্ট রাউটার ডম এইখান থেকে যখনই আমরা আমাদের প্রজেক্টে রাউটার অ্যাপ্লাই করতে যাব তখন আমাদের যেটা ইমপ্লিমেন্ট বা ইম্পোর্ট করা লাগবে সেটা হচ্ছে ব্রাউজার রাউটার। এই ব্রাউজার রাউটারের কাজ হচ্ছে আমাদের প্রজেক্টে রাউটের যেই প্রপার্টিগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে দেয় এই ব্রাউজার রাউটার। এই ব্রাউজার রাউটারটা যদি এখন আমরা আমাদের অ্যাপে ইউজ করতে চাই তখন আমরা আমাদের মেইন যেই অ্যাপ বা যেই app.js আছে এইখানে আমরা মেইনলি ইউজ করে থাকি। এইখানে এই পুরা ডিভটাকে আমাদের এই ব্রাউজার রাউটার দিয়ে ঘিরে ফেলতে হবে। তো এইটাকে আমি প্রথমে এখান থেকে কাট করে নিলাম এবং এই ডিভের নিচে এসে পেস্ট করে দিলাম এবং এটা ফরম্যাট করে দিচ্ছি। তার মানে যেটা দাঁড়ালো, আমরা যেই ডিভটা রিটার্ন করছিলাম তার উপরে আমরা এই ব্রাউজার রাউটার দিয়ে পুরাটাকে র্যাপ করে ফেলবো। এখন আপনারা ভাবতে পারেন, যেহেতু আমি এই রিটার্নের ভেতরে একটা ব্রাউজার রাউটার ইউজ করেছি, এইরকম ডিভের ভিতরে আমি আরও মাল্টিপল একটার পর আর একটা ভাবে পাশাপাশি লিখতে পারবো এই ডিভের পাশে, যে এরকম করে। বাট এরকম করে কিন্তু লেখা যাবে না। যেরকম রিটার্নেও আমরা সিঙ্গেল একটা ডিভ রিটার্ন করি, এই ব্রাউজার রাউটারের ভিতরেও আমাদের সিঙ্গেল একটা ডিভ লেখা লাগবে। আমি চাইলে এই ডিভের ভিতরে নেস্টেড লিখতে পারি। তো প্রিভিয়াসলি যেই ফাইলটা রেন্ডার করা ছিল, কাউন্টার বা কম্পোনেন্টটা রেন্ডার করা ছিল, সেটাই আমি এখন একটু রান দিয়ে দেখি যে এটা কি কারেক্টলি কাজ করছে নাকি না। তো এখন যদি ব্রাউজারে যাই, দেখেন কারেন্ট প্রিভিয়াসলি যে অবস্থায় আমরা ছিলাম সেটাই কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ ব্রাউজার রাউটার ইউজ করাতে আমাদের কোনো সমস্যা হয়নি এই app.js এবং পুরো প্রজেক্টেই। তো এখন আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে এইখানে যখন আমি বিভিন্ন কোনো ইউআরএলে যাব তখন আমি যেন অন্যান্য লেআউট দেখতে পাই, সেই কাজটা করা। এর জন্য আমি যেটা করব, শুরুতে আমাদের এই কাউন্টারের কোনো দরকার নাই, আমরা এটা রিমুভ করে দিলাম এবং এখানে নর্মাল একটা h1 ট্যাগ লিখছি। h1 ট্যাগের ভিতরে আমি জাস্ট লিখে দিচ্ছি রাউটার। এবং এখন আমরা যেটা করব, আমাদের কিছু রাউটার কিন্তু ক্রিয়েট করা লাগবে, তাই না? এই রাউটারগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটা এক্সট্রা প্যাকেজের মতো বা এক্সট্রা কম্পোনেন্ট আমরা ইম্পোর্ট করব, যেটার নাম হচ্ছে রাউট। এই রাউটের সাহায্যে আমরা আসলে বিভিন্ন রাউটার যেগুলো ছিল বা যেগুলো আমরা ক্রিয়েট করতে চাই সেগুলো ক্রিয়েট করব। এবং আমরা ক্রিয়েট করব কিভাবে? অনেকটা আমরা যদি এখানে রাউট লিখি এবং এটাকে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ হিসেবে ইউজ করব, এইভাবে মাল্টিপল ইউজ করব না। এই রাউটের ভিতরে আমরা আসলে বলে দিব যে আমরা কি রাউট চাই। তো এই রাউটের প্রথম প্যারামিটার হচ্ছে পাথ, অর্থাৎ আমরা যখন এই ফাইলের এই যে লোকাল হোস্ট 3000-এ আসি, এটার পাথ অনেকটা হচ্ছে স্ল্যাশ। তো স্ল্যাশ দিলে কি দেখাবে এইটা যদি আমরা বলতে চাই তখন আমরা এই পাথের ভিতরে জাস্ট স্ল্যাশ লিখে দিই। ঠিক একইভাবে আমরা যদি এখানে এসে লিখি স্ল্যাশ হোম, তার জন্য যেই কাজটা করব সেটা আমরা আরেকটা পাথে লিখব। তো এইটাকে যদি আমি একটু কপি করে নিই, এখানে যদি স্ল্যাশের পরে হোম লিখি, তাহলে যেটা হবে, রাউটের পাথ যখন স্ল্যাশ হবে তখন একটা কম্পোনেন্ট আমি রেন্ডার করতে পারবো চাইলে, আবার যখন স্ল্যাশ দিয়ে হোম হবে তখন আমি চাইলে আরেকটা ফাইল বা আরেকটা কম্পোনেন্ট রেন্ডার করতে পারবো। তো আমরা আর কিছু চিন্তা না করে জাস্ট 3টা রাউট লিখলাম এবং এইটাকে আমি দিয়ে দিচ্ছি হোমের পরে অ্যাবাউট। তো এখন একটা জিনিস দেখেন, আমরা তো রাউটের পাথটা ডিফাইন করে দিলাম, তাই না? বাট আমরা যে কম্পোনেন্টটা রেন্ডার করতে চাই এই রাউটে গেলে সেগুলো কিন্তু এখনও ক্রিয়েটই করা হয়নি। তো এর জন্য আমরা এইখানে 2টা ওয়েতে কম্পোনেন্ট রেন্ডার করতে পারি। একটা হচ্ছে এইখানে আমরা ডাইরেক্ট যদি লিখি রেন্ডার এবং তারপর ভেতরে যদি আমি আলাদা করে ফাংশন ইমপ্লিমেন্ট করে দিই সেটাও কাজ করবে। এবং পাশাপাশি আমি চাইলে এভাবে কম্পোনেন্ট লিখে এর ভিতরে যদি কম্পোনেন্টের নেমটা দিয়ে দিই তাহলেও কাজ করবে। তো আমরা এইভাবে কম্পোনেন্ট লিখে তার ভিতরে কম্পোনেন্টটা পাস করে দিব। তো কারেন্টলি কিন্তু আমাদের কোনো কম্পোনেন্ট নাই, এর জন্য আমরা এই কম্পোনেন্টে যাই, এই ফার্স্টে যেটা আছে এইটাকে আমরা দিচ্ছি নাম index.js। আমি সবকটা ফাইল আগে ক্রিয়েট করে ফেলি। দেন আমরা হোমের জন্য লিখব হচ্ছে, সরি আমি আগে একটা ভুল করেছি, home.js, এটা আইটা বড় হাতের হবে, এটা পরে করছি। এবং সবার শেষে about.js, আইটা আমি একটু চেঞ্জ করে বড় হাতের দিয়ে দিই, রিনেম করে। এই হয়ে গেল আমাদের এই 3টা কম্পোনেন্ট ক্রিয়েট করা।
এখন এই তিনটা কম্পোনেন্টে যদি আমি শর্টকাটে নিতে চাই ফাংশন লিখে, তার জন্য আমরা ইউজ করতে পারি RFCE, এই যেটা। এটা যদি ক্লিক করি, দেখেন আমরা যেভাবে আসলে ফাংশন ডিফাইন করি সেটা হয়েছে, বাট এখানে রিয়াক্ট ইম্পোর্ট করা নাই। রিয়াক্ট আমি ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট, এখানে মডেল নেমটা হবে হচ্ছে রিয়াক্ট, এবং এইখানেও আমরা এটাকে রিয়াক্ট নামে নিচ্ছি। এবং এই ডিভের ভিতরে আমি কিচ্ছু করব না, শুধুমাত্র যেহেতু এটা আমরা কোন ফাইলে আছি, অ্যাবাউট আছি, অ্যাবাউটের ভিতরে আমি লিখব দিস ইজ অ্যাবাউট, এবং এইটাই আমি পুরো কপি করে হোমে পেস্ট করে দিলাম। এখানে হোমের জায়গায় লিখব, অ্যাবাউটের জায়গায় লিখব হোম, এবং এখানে লিখব হোম। আমি রিটার্ন করছি হোম, বা এক্সপোর্ট করছি হোম, এবং এটা আবার কপি করে নিয়ে ইন্ডেক্সে যে আমি এটার নাম দিচ্ছি ইন্ডেক্স, ইন্ডেক্স, এবং এইখানে এটা লিখছি ইন্ডেক্স, এবং হোমটা চেঞ্জ করে ইন্ডেক্স। এখন আমরা app.js এ যে এইখানে ফার্স্ট রাউট যেটা স্ল্যাশ ছিল, এটা আমি রেন্ডার করব ইন্ডেক্স। তো রেন্ডার করার আগে কিন্তু আমাদের এই সবগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে, তাই না? তো ইম্পোর্ট করে নিচ্ছে আমি একটার পরে একটা। আমাদের তিনটা ফাইল যে ছিল বা কম্পোনেন্ট ছিল, তিনটাই কিন্তু এখানে রেন্ডার ইম্পোর্ট করা শেষ। এখন প্রথমে আমরা স্ল্যাশে পাঠাচ্ছি ইন্ডেক্স, এবং এটা জাস্ট কপি করে নিই। আমরা পরবর্তী যে দুইটা রাউট আছে সেখানে ফার্স্টেরটা যেহেতু হোম স্ল্যাশে আছে, আমি পাঠাচ্ছি হোম, এবং সবার লাস্টে যেটা আছে সেটাই আমরা অ্যাবাউটটা পাস করে দিব। এভাবে এখানে যে অ্যাবাউটটা নিয়ে পাস করে দিলাম, এবং সব ফাইল সেভ করে আমি যদি ব্রাউজারে এখন চলে যাই, দেখেন রাউটার এটা ছিল আমাদের কোনটা, এই যে উপরে আমি H1 লিখেছি এইটা, অর্থাৎ এইটা কোনো রাউটারের ভেতরে নেই। তার ফলে যেটা হবে, আমরা যেই রাউটেই যাই না কেন এই H1টা কিন্তু আমি এই H1টা কিন্তু আমি দেখতে পাবো। এবং আমরা যখন লোকাল হোস্ট 3000-এ আছি, এর মানে হলো আমরা কিন্তু স্ল্যাশে আছি, তাই না? এই স্ল্যাশে থাকা মানে হলো এইটা, এই ফার্স্টের ইন্ডেক্সটা। এই জন্য দেখেন আমাদের শো করছে কিন্তু দিস ডট ইন্ডেক্স। এখন আমি যদি এখানে লিখি স্ল্যাশ হোম, দেখেন ইন্ডেক্সটা আছে এবং তার সাথে কিন্তু হোমটাও চলে এসেছে। এবং আমি যদি দেখি যে হোমের জায়গায় যদি লিখি এখন অ্যাবাউট, দেখেন দিস ইজ অ্যাবাউট, অর্থাৎ বিভিন্ন রাউটে গেলে আমি কিন্তু বিভিন্ন ধরনের কম্পোনেন্ট চাইলেই রেন্ডার করতে পারছি। বাট আমাদের একটা সমস্যা হলো, আমরা কিন্তু এখন অ্যাবাউটে আছি, বাট তারপরেও এই ইন্ডেক্সটা দেখাচ্ছে। ঠিক একইভাবে যখন হোমে যাচ্ছি তখনও কিন্তু আমাদের এই ইন্ডেক্সটা দেখা যাচ্ছে। এর কারণ কি? এর কারণটা আমরা এই ভিডিওতে আর আলোচনা করব না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এই ইন্ডেক্সটা রেন্ডার থেকে অফ করতে পারি। আশা করি বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা রাউটটা করতে পারি, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বিভিন্ন রাউটে গেলে রেন্ডার কিভাবে করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।